ছোট্ট মায়া দেখল দরজার সামনে দাঁড় করানো দামি গাড়িটা ওর চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ও খালি হাতেই গাড়িটাকে এক ঝটকায় সরিয়ে দিল। গাড়ির মালিক সব দেখে ওর রেগে গেল না, বরং সে মায়াকে অনুরোধ করলো তার দুষ্টু নাতিকে একটু শাসন করতে। জানা গেল ছেলেটা ছোটবেলা থেকেই খুব অবাধ্য। সে বুড়োর সব পোস্টারে হিজিবিজি এঁকে রাখে, এমনকি স্কুলের বইপত্রকেও সে আবর্জনার মতো পুড়িয়ে ফেলে। সব শুনে মায়া একটা শর্ত দিল, গাড়ি ভাঙার জন্য বুড়ো তাকে দায়ী করতে পারবে না, আর সে যখন ছেলেটাকে শাসন করবে তখন এই ধনী লোক কোনোভাবে নাক গলাতে পারবে না। বুড়ো এক কথায় রাজি হয়ে গেল। এভাবেই দুজনের মধ্যে চুক্তি হলো। কিন্তু ছেলেটা সুযোগ বুঝে পালিয়ে গেল। মায়া গ্রামের সব বাচ্চা কাচ্চাকে ডেকে আনল, এমনকি গ্রামের পশুরাও এই অভিযানে যোগ দিল। সবাই মিলে ছেলেটাকে খুঁজতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই একটা ছোট্ট পাখি খবর নিয়ে এলো যে ছেলেটা নদীর ধারে বসে আরাম করছে। সে বড়াই করে বলল সে 10টা গাড়ি দিয়ে মায়ের বাড়ি ঘিরে ফেলবে। হঠাৎ একটা ভাপা পিঠে এসে ওর মাথার পেছনে লাগলো। ছেলেটা ঘুরে দেখলো মায়া তাকে খুঁজে বের করে ফেলেছে। মায়া তাকে বাড়ি নিয়ে যেতে চাইলো, কিন্তু সে যেতে রাজি হলো না। অগত্যা মায়া তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। ফেরার পথেও সে খুব জেদ করছিল। মায়া অনায়াসেই তাকে আবার মাটিতে আছাড় দিল। বুড়ো দূর থেকে এই দৃশ্য দেখছিল। ছেলেটা দ্রুত দাদুর কাছে সাহায্য চাইলো, কিন্তু অবাক করা ব্যাপার, দাদু কোনো ভ্রুক্ষেপ না করেই চলে গেল। কারণটা হলো পরিবারে এখন শুধু তারা দুজনই বেঁচে আছে। ছেলেটা যদি এমন বকে যাওয়া স্বভাবের থাকে তবে তাদের বিশাল সম্পত্তি দেখার কেউ থাকবে না। দাদুকে চলে যেতে দেখে ছেলেটা কান্নায় ভেঙে পড়ল। খুব ছোটবেলায় ওর বাবা মা মারা গেছেন, দাদুই ওর একমাত্র আপনজন। ছেলেটা রাগে গজগজ করতে করতে গ্রামের শেষ সীমানায় দৌড়ে গেল। হঠাৎ ওর মাথায় কি যেন একটা আঠালো জিনিস পড়ল। ও অপরের দিকে তাকিয়ে দেখলো একটা কালো ভাল্লুক। ভয়ে সে মাটিতে শুয়ে পড়ল। মায়া দ্রুত দৌড়ে এসে ওর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে মায়া যেন ওর হৃদয় আলোর মতো জ্বলে উঠল। এরপর থেকে সে মায়ের কথা মন দিয়ে শুনতে শুরু করলো। ছুটির দিন শেষ না হওয়া পর্যন্ত মায়া তাকে নিজের জানার সবকিছু শেখালো। দাদু এলো তাকে স্কুলে ফিরিয়ে নিতে। ছেলেটা তার লকেটটা মায়ের হাতে দিয়ে বলল ভবিষ্যতে যদি সে মায়াকে হারাতে পারে তবে মায়াকে তাকেই বিয়ে করতে হবে। 18 বছর পর ছেলেটা জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন হলো। মায়াকেও তার আসল বাবা মা খুঁজে নিয়ে এলো, কিন্তু তারা শুধু চেয়েছিল মায়া যেন শুধু তাদের দত্তক নেওয়া মেয়ের বদলে কোনো ধনী উত্তরাধিকারীকে বিয়ে করে। দুজনে একটা বক্সিং জিমে দেখা করার সিদ্ধান্ত নিল। 18 বছর কেটে গেছে, তাই তারা একে অপরকে চিনতে পারল না। ছেলেটা বলল তার মনে আগে থেকেই কেউ একজন আছে। সে মেয়েটিকে বাড়ি ফিরে গিয়ে বিয়ে ভেঙে দিতে বলল, কিন্তু মেয়েটি প্রস্তাব দিল বক্সিং এর মাধ্যমে ঠিক হোক, কার কথা কে শুনবে। কিন্তু ছেলেটা মায়ার ধারে কাছেও টিকতে পারল না। যখন সে মেয়েটির গলায় সেই লকেটটা দেখল সে বুঝতে পারল এই সেই মানুষ যাকে সে এতদিন ধরে খুঁজছিল।